হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটা মাছের ডিমের রেসিপি নিয়ে। অনেকে মাছের ডিম পছন্দ করেন না, তবে এভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবেন। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, সেখানে সামান্য পানি দিয়েছি। মাছের ডিম নিয়েছি এখানে 500 গ্রাম, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি চুলার যে পানিটা সিদ্ধ দিয়েছি সেখানে মাছের ডিমটা এভাবে বসিয়ে দিব। তো এখানে আমি সামান্য হলুদ আর সামান্য লবণ দিব, আর কিছুই দেব না, এবং ঢাকা দিয়ে শুধুমাত্র 5 মিনিট থেকে 6 মিনিটের জন্য এটাকে রান্না করব। আমি মাছের ডিমটাকে ওভার কুক হতে দিব না, খুব কম সিদ্ধ হয় এমনভাবে মোটামুটি নামিয়ে নিব। যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু মাছের ডিমগুলো হার্ড হয়ে যাবে, প্লাস্টিকের মতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। দেখুন মাছের ডিমটা কিন্তু নরম রয়ে গেছে, এখনও ভেতরে ভেতরে কাঁচা রয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর আমি কষলে নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা বড় আলু সিদ্ধ করে, সেই আলুটাও ভালো করে হাত দিয়ে ভর্তা করে নিতে হবে। তো আলু ভর্তাটার সাথে আমি ডিম যেটা নামিয়ে নিয়েছিলাম সেটা একসাথে করে এখন কোপ্তার জন্য তৈরি করে নেব, একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, এখন এতে মেশাবো আমি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, এরপরে দিব হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে লবণ, লবণটা একটু বুঝে দিতে হবে যাতে বেশি হয়ে না যায়, এবং 1 পিঞ্চ সমান খাবার সোডা। খাবার সোডাটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসতে পারেন। দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা, কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য আদা বাটা এবং সামান্য রসুন বাটা। তো সবটা আমি ভালোভাবে হাত দিয়ে মেশ করে ফেলবো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। ডিম আলুর এই মিশ্রণটা দিয়ে দিয়েছি সামান্য কাঁচামরিচ কুচানো, এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, এবং দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়োটা আপনারা নিজেরা তৈরি করে নিতে পারেন, চাল ভাঙিয়ে, অথবা বাজারে প্যাকেটজাত চালের গুঁড়াও পাওয়া যায়। তো সেটা সমস্তটা দিয়ে আবার ভালো করে মেখে মশলাগুলো আর ডিমের কোপ্তার যে পরিমাণ সব কিছু মিশিয়েছি সব ভালোভাবে মিশিয়ে এভাবে হাতে শেপ করে নিতে হবে। আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই রকম করে বানিয়ে নিতে হবে। তো আমি সবগুলো বানিয়ে একটা প্লেটে রাখছি, আর এদিকে চুলায় আমি একটা হাঁড়িতে তেল দিয়েছি 2 টেবিল চামচের মতোই, 2টা তেজপাতা দিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকন জিরা, এবং দিচ্ছি কিছু গরম মশলা, যেখানে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু আছে, সেগুলো একসাথে দিয়ে দিচ্ছি কয়েকটা করে করে। দিয়েছি 1 চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জল দিয়েছি যাতে পড়ে না যায় মশলাটা। এখন আমি দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়া এখানে একটু বেশি ইউজ করেছি, এটা ঝাল হবে না, কালার সুন্দর হওয়ার জন্য। তো মশলাটা আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসে। আরও দিচ্ছি 1 চামচ কাঁচামরিচ বাটা এবং 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো মশলাটা আস্তে আস্তে কষাতে থাকবো সামান্য একটু পানি দিয়ে। এখানে দিয়েছি আমি একটা বড় পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি যাতে এটা ঝোলটা আপনার ভালো ঘন হয়। সামান্য একটু পানি দিয়ে আস্তে আস্তে করে মশলাটাকে কষাতে হবে যাতে ভালো করে তেল উঠে আসে। এদিকে আরেকটা বাটিতে আমি 2টা ডিম নিয়েছি এবং সামান্য লবণ নেব। এটা কোট করার জন্য কোপ্তার ব্যবহার করব। তো ভালো করে ডিম আর লবণটা ফেটিয়ে নিতে হবে। কোপ্তা করার সময় এই ডিম আর ডিমের কোটিংটা যদি না করা হয় তাহলে যদি ডিমের কোপ্তার যে এটা বলটা বানিয়ে রেখেছি সেটা দিলে কিন্তু ভেঙে যাবে। তো এভাবে ডিমে চুবিয়ে আমি তেলে ভেজে নিব। তো তেলে লাল লাল করে ভাজবো, এভাবে করে দেখবেন আপনারা। এই কোপ্তাটা কিন্তু সাদা ভাত
বা রুটি পরোটার সাথে যেমন খেতে পারবেন, সাদা পোলাওর সাথেও কিন্তু অনেক ভালো লাগবে। যেমন আমরা চিকেনের কোপ্তা করে থাকি, সেরকম এই কোপ্তাটা কখনো করে দেখবেন, প্লেন পোলাওর সাথেও অনেক ভালো লাগবে। তো এইভাবে এক এক করে আমি দিয়েছি কয়েকটা করে, আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম, বেশি বড় করা যাবে না, তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরটা হবে না, খেতে ভালো লাগবে না। তো হয়ে গেছে, এভাবে দেখেন আমি আস্তে আস্তে সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি। সোনালি কালার হয়ে আসার পর আমি আস্তে আস্তে করে সব তুলে নিচ্ছি। আর এখানে কোপ্তার যেই তেলটা থাকবে সেটা কিন্তু আপনারা অন্য তরকারির জন্য ব্যবহার করতে পারবেন। এদিকে আমি যে মশলাটা কষাচ্ছিলাম কোপ্তার জন্য সেটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখানে আমি দিয়েছি 3 চা চামচ টক দই, যেটাকে আমি সামান্য একটু পানি আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এই ভুলটা কখনো করবেন না, টক দই সরাসরি তরকারিতে দিলে কিন্তু একটা ছানার মতো হয়ে যায়। তাই একটা বাটিতে সামান্য পানি নিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা সুন্দর হবে। আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নামানোর আগে করে দিয়েছি। প্রথম দিকে কিন্তু আমি দেইনি, কারণ পেঁয়াজ কুচিটা দেখতে ভালো লাগে কোপ্তার সাথে। তো দেখুন মশলাটা কিন্তু হয়ে এসছে, একদম তেল উঠে আসছে। এখানে আমি কোপ্তার পানি দেব, আমি বেশ কিছুটা পানি দিয়েছি, এটা ফুটবে, ফুটে কোপ্তাটা যাতে এখানে সিদ্ধ হতে পারে। তো দেখুন কত সুন্দর ফুটে উঠেছে, নামানোর আর বেশি সময় নাই। এখন আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, আর জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি কোপ্তাগুলো আস্তে আস্তে করে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এই কোপ্তাগুলো এমনিও খেতে অনেক ভালো লাগে, যারা মাছের ডিম পছন্দ করেন না তাদেরকে এভাবে বানিয়ে দিতে পারেন। তো আমি একে একে সব মাছের ডিমের কোপ্তাগুলো দিয়েছি, দিয়ে একটু পানি বেশি আছে, ঝোলটা বেশি আছে, তার কারণ হচ্ছে সেদ্ধ হওয়ার পর ঝোলটা কিন্তু টেনে যাবে। দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের বেশি হবে, এখানে 2 চা চামচ টমেটো সস দিয়েছি। এবং আপনারা হয়তো আমি দেখাতে খেয়াল নাই, আমি 1/2 চামচ চিনিও দিয়েছি বেশ কিছুটা ধনেপাতা। তরকারি রান্না একদম কমপ্লিট, এখন সার্ভ করার পালা। তো গরম গরম রুটি পরোটার সাথে অনেক মজাদার হবে, এবং সাদা পোলাও সাদা ভাতের সাথেও কিন্তু অনেক ভালো লাগবে। দেখুন কতটা সফট হয়েছে, খেতে অনেক ভালো লাগছে। যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটা লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটি। আপনাদের সবার ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। কমেন্ট করে জানাবেন, যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব, এবং ভালো লাগলে বাসায় তৈরি করে খাবেন, কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন। যারা আষ্টে গন্ধের জন্য মাছের ডিম খেতেন না, এভাবে কোপ্তা তৈরি করে মাছের ডিমটা তাদেরকে খাওয়াতে পারবেন, তারা বুঝতেও পারবে না যে এটা মাছের ডিম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।